আচ্ছা দেখেন, আজকের টপিক হলো আমাদের হলো মেমোরি। এখন নরমালি মেমোরি তো বলতে আমরা বুঝি রাইট, যে স্মৃতিশক্তি বা যেটাই হোক। কম্পিউটারের মেমোরি বা একটা মোবাইল ডিভাইসের মেমোরি বলতে আমরা কি বুঝি? যেখানে ডাটা স্টোর করা হয়। মানে ধরেন প্রথমে তো ডেটা স্টোর তো পরে আসতেছে, বাট ফার্স্টে আমাদের ধরেন শব্দ মাথায় আসে না, ধরুন মোবাইল যখন বিক্রি করে বা কম্পিউটার নিতে গেলে আমরা এই দুটা টার্ম বা এই টার্মগুলো তো আমরা এই যে খুব পরিচিত 8 128 16 256 তাহলে এখানে এই টার্মগুলোর সাথে আমরা কি পরিচিত রাইট। তো মেমোরি যখনই আসে তখন আমাদের মাথায় এই টার্মগুলো আসে রাইট। এখন এই টার্মগুলোর মধ্যে এইটা কি আর এইটা কি? প্রথমটা হচ্ছে র‍্যাম, পরেরটা হচ্ছে রম। প্রথমটা হলো কি র‍্যাম রাইট, প্রথমটা হলো র‍্যাম আর পরেরটা কি রম। তাহলে এখন তাহলে র‍্যাম কি আর রম? র‍্যাম হচ্ছে এর স্পিড, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র‍্যাম হলো র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম হলো রিড অনলি মেমোরি। এগুলো তো ধরেন অ্যাব্রিভিয়েশন গুলো একটু এক্সপ্লেইন করব। আমি তো বলছি আমার ক্লাসে এই মানে মার্কেটিং এন্ড সিটি লাভ নেই। বলো এখন এই র‍্যাম হচ্ছে আমাদের গতি বোঝাচ্ছে, স্পিড বোঝায়। র‍্যামটা স্যার এগুলো হচ্ছে স্থায়ী, রমটা স্যার আপনার হচ্ছে স্থায়ী, আর র‍্যামটা স্যার রম হচ্ছে কোনো ডাটা আমি একবার রিড অনলি একবারই মাত্র এখানে লিখতে পারবো আর কিন্তু আমি এটা মোছানো যাচ্ছে একবার লিখতে হবে, এটা দিয়ে রিড কি দিবে? রিড মানে পড়া, লিখতে পারবে। আমরা তো কোশ্চেন লিখতে পারবো, এটা স্যার আমরা বোঝাচ্ছে এটা স্যার শুধু রিড করতে পারবে। এখন দেখেন ইংলিশে কথাগুলোর মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরেন র‍্যান্ডম। র‍্যান্ডম কথাটার মানে কি? পুনরাবৃত্তি, বারবার বলতে থাকবে। অরিজিনাল আছে র‍্যান্ডম ধরেন আমার একটা কথা একটা র‍্যান্ডম নাম্বার সিলেক্ট করে, মানে 100টা বা 200টা নাম্বার আছে, তার মধ্যে যে কোনো একটা সিগন্যাল ইয়া করো, যে কোনো একটা নাম্বার নেওয়া রাইট। র‍্যান্ডম মানে কি বিক্ষিপ্তভাবে যে কোনো কিছু একটা সিলেক্ট করা। তারপরে অ্যাক্সেস। অ্যাক্সেস মানে কি কোনো কিছু নিয়ন্ত্রণ, কোনো কিছুকে কর্তৃত্ব করা বা অ্যাক্সেস করা, কোনো কিছুর ভিতরে যাওয়া রাইট। মেমোরি। তাহলে এখন দেখেন র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি তার মানে কি এই মেমোরিটার কাজটা কি? র‍্যান্ডমলি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে। এখন আমি যদি एग्जांपल বলি র‍্যান্ডমলি যে কোনো কিছু অ্যাক্সেস কি হয়, উদাহরণস্বরূপ আমি ধরেন কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতেছি, পাশাপাশি আমি কিন্তু আবার গুগল ক্রোমে ব্রাউজও করতেছি। অর্থাৎ আমার যদি কোনো কিছু দেখা লাগতেছে ইন্টারনেটে, আমি কিন্তু সেটা ব্রাউজ করে দেখতেছি, দেখে আবার ওয়ার্ডে লিখতেছি। তাহলে এগুলো কি হয়, নিচে যে আমার টাস্ক বার থাকে, নিচে যে আমার টাস্ক বার থাকে, যেমন ধরেন এটা আমার টাস্ক বার রাইট, এই বারটাতে আমার ওগুলা কি থাকে পড়ে থাকে। আমি এক একটা সিলেক্ট করি, এই যে এক একটা যে সিলেক্ট করতেছি এগুলোতে আমি কোনো সিরিয়াল মেইনটেইন করতেছি যে প্রথমে আমি এক নাম্বারটা ওপেন করব, দুই নাম্বারটা ওপেন করতেছি না, তো আমি তো র‍্যান্ডমলি সিলেক্ট করতেছি রাইট। এইটাই হলো র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপর হলো রম। রম হলো কি রিড অনলি মেমোরি। এখন রিড অনলি মেমোরি এটা একবারই করা যায় না, অনেকবারই করা যায়, বারবার করা যায়। বাট আপনি ওখানে যখন একবার স্টোর করবেন, স্টোর আপনি একবারই করতে পারেন, বা পরবর্তীতে আবার স্টোর করলে সেটাকে ডিলিট করে আবার হয়তো ওভাররাইট করতে হয়, পুরো প্রসেস ভিন্ন। তো রিড অনলি মেমোরি হলো যে আপনি ওটা রিড করতে পারবেন। এখন দুইটার মধ্যে এই যে সাইজগুলা, এই সাইজগুলা কেন এরকম হয় দেখি বলেন। ধরেন র‍্যাম কেন সব সময় আমরা 8GB 16GB 4GB এরকমই দেখি, আর রম কেন আমরা 128 256 কেন এটা বড় সাইজ কেন দেখি আর এটা ছোট সাইজ কেন দেখি বল? সেটা তো ফিক্সড, ওইটা তো ফিক্স। স্যার এটাতে তো শুধু আমরা অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করে রাখি। হ্যাঁ, মেইনলি হলো আমার এখানে অনেক বেশি ডেটা স্টোর করা লাগে, কিন্তু আমার তো এটা শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা রান করানোর জন্য লাগে। রান করানোর পরে কিন্তু আমার এটা কিন্তু ফ্রি হয়ে যাবে রাইট। এই জন্য আমার এখানে কি লাগে, কম লাগে,
বেশি লাগে। আচ্ছা এখন আসেন মেমোরি ডেফিনিশনটা আমরা একটু দেখি। তাহলে মেমোরি কি বলছে? মেমোরি ইজ দ্য ইলেকট্রনিক হোল্ডিং প্লেস ফর দ্য ইনস্ট্রাকশনস এন্ড ডেটা আ কম্পিউটার নিডস টু রিচ কুইকলি। অর্থাৎ কি মেমোরি বলছে যে যেই জায়গাটাতে আমার কি হয় ইনস্ট্রাকশনস আর ডেটা। এখন বলেন ইনস্ট্রাকশন কি জিনিস আর ডেটা কি জিনিস? এটা হচ্ছে তথ্য আর ইনস্ট্রাকশন হচ্ছে কোনো কিছু দিয়ে যাওয়া তথ্য না উপাত্ত। একটা एग्जांपल দেন। एग्जांपल দেন। তাহলে এই ফর্মুলা ডেটার মধ্যে না ইনস্ট্রাকশনস আর ডেটা মানে एग्जांपल দেন। ইনস্ট্রাকশনসটা কি? ধরুন আপনি মোবাইল ইউজ করতেছেন, আপনি মোবাইলে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে দিচ্ছেন? অ্যাপ্লিকেশন ওপেন করলে তো ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি এটাকে টাচ করতেছেন বা কম্পিউটারে যে কার্সারটা মুভ করে এটাকে ডাবল সীমা দিতেছেন, মানে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন। স্যার আর এরপরে হ্যাঁ আমি যে আমরা যখন ওয়ার্ড মিনিটের শব্দ সার্চ করি না, ঠিক আছে, তার ভিতরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ধরো একটা ওয়ার্ড মিনিট, সেটা হচ্ছে ডেটা হিসেবে আসতেছে কি কি হ্যাঁ এটা একটা এক্সাম্পল দেন। হ্যাঁ ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা ওয়ার্ড মিনিং এর ওই ওয়ার্ডটা আর আপনার ডেটাটা আসতেছে ওই ওয়ার্ডের মিনিংটা, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর বলছে ইটস ওয়্যার ইনফরমেশন ইজ স্টোরড ফর ইমিডিয়েট ইউজ। মেমোরি ইজ ওয়ান অফ দ্য বেসিক ফাংশনস অফ আ কম্পিউটার বিকজ উইদাউট ইট আ কম্পিউটার উড নট বি এবল টু ফাংশন প্রপারলি। তার মানে এখন এটা ছাড়া কম্পিউটার প্রপারলি ফাংশন করতে পারবে না। কেন? ওয়াই? আর স্যার মেমোরি ছাড়া কম্পিউটার কেন ফাংশন করতে পারবে না? কেন পারবে না দেখি বলেন। মেমোরি ছাড়া কেন প্রপারলি ফাংশন করতে পারবে না? মেমোরি ছাড়া যখন সারা কোনো কিছু ইনস্ট্রাকশনটা যখন আসে স্যার এটা তো অবশ্যই মেমোরি জমা হবে স্যার, নাহলে তো ইনস্ট্রাকশন ছাড়া তো চলতে পারবে না। সোজা কথা আছে যে আমার যদি একটা জায়গায় না থাকে যে কোন জায়গায় আমি কোন কিছু করব বা ওই জায়গা থেকে আমি ইনফরমেশন নিব, তাহলে তো আমার ওই ডিভাইসটাই চলবে না। মানে এটা হলো ধরতে গেলে একটা হার্টের মতো, মানে হৃদপিণ্ডের মতো। তাহলে আমার যদি হার্ট না থাকে আমি বাইকেই থাকবো। মেমোরি ছাড়া কিন্তু বাইকে থাকা যায়। দেখা গেছে যে প্রচুর অ্যালজাইমার্স নামে একটা রোগ আছে, ওই রোগের যে রোগীরা আছে ওরা কিন্তু মেমোরি লস হয়, কিন্তু তারপরে কিন্তু ওরা বেঁচে আছে। কিন্তু ওদের হার্ট না থাকলে কিন্তু হার্টে কিছু হলে কিন্তু মারা যাবে সাথে সাথে হার্ট অ্যাটাকে। তো মেমোরিটা হলো কাইন্ড অফ হার্টের মতো। মেমোরি তাহলে দুই প্রকার, যেটা আমরা এখন পড়লাম, একটা হলো র‍্যাম আর একটা হলো রম। এবার আসেন র‍্যাম। র‍্যামে দেখেন এখানে কি বলছে, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ইন শর্ট, RAM is a hardware device that allows information to be stored and retrieved on a computer। তার মানে কি RAM যেটা করে দুইটা কাজ করে, একটা কি করে স্টোর করতে সাহায্য করে আর একটা কি করে রিট্রিভ করতে সাহায্য করে। এখন কোশ্চেন হলো রিট্রিভ কেন করবে? রিট্রিভ কেন করবে? স্টোর করলো, রিট্রিভ করার কি দরকার? সেটা তো পরবর্তীতে আবার আমাদের দেখার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে তো রিট্রিভ করতে হবে। না এইটা তো ধরুন আপনারা, আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল মোবাইলে যে আমরা প্রতিদিন ইউজ করি বা ফাংশন, ওইখান থেকে যে কোনো একটা ফাংশন করি, মানে এমনি তো বড় আপনাদের ইজি যে যেটা স্টোর করতেছি ওইটা তো আমার দেখতে হবে, সেজন্য আমি রিট্রিভ করছি, এটা তো ইজি আছে। বাট এক্সাম্পল দেখেন, মাইক্রোসফট কোনো ডকুমেন্টস আমরা সেভ করে রাখতেছি এটা না ওটা তো রম এর মধ্যে রিট্রিভ স্যার মানে কোনো কিছু আবার উদ্ধার করা যায়, ঠিক আছে। হ্যাঁ মানে আমি সেভ করে আবার উদ্ধার করলাম। কোনো একটা অ্যাপস আমরা সার্চ করলাম, মিনিমাইজ করে সার্চ করলাম, এইটা বলে যে স্যার উদাহরণস্বরূপ আমি একটা অ্যাপ ডাউনলোড করলাম, ধরেন আমার একটা মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ অ্যাডোব রিডার রাইট আমি ডাউনলোড করলাম, কিন্তু এখন আমার এটা তো ইউজ করতে হবে। তো ইউজ যখন আমি করব তখন আমি কি করব, ওপেন করব। ওপেন করা মানে কি আমি রিট্রিভ করলাম। যখন আমি ডাউনলোড করলাম তখন আমি কি করলাম, স্টোর করলাম। আর যখন এটা ওপেন করে ব্যবহার করলাম তখন আমি কি করলাম, রিট্রিভ করলাম। ঠিক আছে, আর RAM আর ROM এর একটু মানে ডিফারেন্স আইডিয়া বলতে বলবো আসতেছে স্লাইডে। তারপর দেখেন রম। তাহলে রম কি? Short for read-only memory. ROM is a storage medium that is used with computers and other electronic devices. It stores information that can only be read. অর্থাৎ ওই যে শুধুমাত্র রিড এর জন্য ব্যবহার করা হয়। রমটা দেখতে কিছুটা এরকম হয়, আইসি আকারে। ঠিক আছে, আচ্ছা রম এর एग्जांपल দেন তো। কম্পিউটারে রম কি আকারে থাকে কি বলেন তো? এটা তো মোবাইলটা দেখাছে, কম্পিউটারে কি আকারে থাকে? হার্ড ডিস্ক আর একটা কি আছে? এসএসডি, সলিড স্টেট ড্রাইভ অথবা হার্ড ডিস্ক ড্রাইভ।
এখন আছে RAM এর প্রকার। তাহলে RAM কয় ধরনের হয়? RAM হয় দুই ধরনের, একটা কি ডাইনামিক আর একটা স্ট্যাটিক। দেখি এই দুটো শব্দ দিয়ে কি বুঝে বলেন তো? আমরা জানি বুঝছি ডাইনামিক প্রোগ্রাম। স্ট্যাটিক দিয়ে কি বুঝি আর ডাইনামিক দিয়ে কি বুঝি বলেন? বাংলাটা বুঝলাম তো, বাংলাটা বুঝতে এটা কিভাবে এখানে স্ট্যাটিকটা কাজ করে একটু যদি বলতেন। আমার RAM দুই ধরনের, SRAM, DRAM। এখন আমার এই SRAM DRAM, তাই S দিয়ে বোঝাচ্ছে ডাইনামিক স্ট্যাটিক আর D দিয়ে বোঝাচ্ছে ডাইনামিক ডাইনামিক। এখন আমার ডাইনামিক কি আর স্ট্যাটিক কি দেখেন। ডাইনামিক হলো it stores a bit data using a pair of transistor and capacitor which constitute a DRAM memory cell. It is widely used in digital electronics where low cost and high capacity memory is required. তাহলে এখন দেখেন বেসিক্যালি এটা কিছুই না, এটা হলো একটা ট্রানজিস্টর আর ক্যাপাসিটরের সমন্বয়ে আমার ডেটাটাকে কি করতেছে? স্টোর করতেছে। তাহলে এখন ডেটাটাকে তো স্টোর করতেছে, কিন্তু এটা ডাইনামিক কেন হচ্ছে? ডাইনামিক জিনিসটা ধরেন আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু দেখেন না? তো কিছু কিছু ওয়েবসাইট থাকে, যেমন ধরেন শেয়ার বাজারের ওয়েবসাইট, স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। ওখানে কি ইনফরমেশন কন্টিনিউয়াসলি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বা ধরেন আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট, ওখানেও কি হচ্ছে? আবহাওয়া কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারের ভ্যালু। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় ডাইনামিক। এই প্রসেসগুলো হলো কি ডাইনামিক। এখন স্ট্যাটিক কি? স্ট্যাটিক হলো আপনি যে ধরেন একটা অনলাইন শপিং করবেন, একটা পাঞ্জাবির ওয়েবসাইটে গেলেন বা একটা জামার ওয়েবসাইটে গেলেন, ওখানে তো ওটা তো ফিক্স, আপনার ওই জামার ছবিটা দেয়া আছে, ওটার কালার দেয়া আছে, দামটা দেয়া আছে, ওটা তো আর চেঞ্জ হচ্ছে না। মানে এখন ঢুকলেন 200 টাকা, সকালবেলা দেখছেন বিকালবেলা দাম কমে 500 টাকা, কিন্তু হয় না তো। অনলাইনে তো এটা ফিক্স। আর কোম্পানি যখন ডিসকাউন্ট দেয় তখন অলরেডি ওরা ওরকম ভাবে পাবলিসিটি করে, বাট আনটিল আনলেস ডিসকাউন্ট দিচ্ছে তার আগ পর্যন্ত কিন্তু ওই ছবিটা আর ওই দামটা কিন্তু ফিক্স। তাহলে এটাই হলো স্ট্যাটিক, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কোশ্চেন আসতেছে এই ট্রানজিস্টরটা আর ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে একটা ডাইনামিক র‍্যামের মধ্যে, বা এদের ফাংশনাবিলিটিটা কি? কে বলতে পারবে? বেসিক্যালি আমাদের ট্রানজিস্টর কি? সুইচিং ডিভাইস, রাইট? আর ক্যাপাসিটর আমাদের স্টোরেজ ডিভাইস। তাহলে এখন দেখেন ট্রানজিস্টরটা কিভাবে কাজ করছে? সুইচিং। সুইচিংটা হলো যে ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা কাজ করতেছি, এখন একটা লাইন বা কিছু আমি খুঁজে পাচ্ছি। তাহলে খুঁজে না পাওয়ার কারণে আমাকে কি করতে হবে? গুগলে গিয়ে সার্চ দিতে হবে। সার্চ দিতে হইলে আমার কি করতে হচ্ছে? সুইচিং করতে হচ্ছে। আমি একটা অপারেশনে ছিলাম, একটা অ্যাপের মধ্যে ছিলাম, তাহলে ওই অ্যাপটা থেকে আমার তো বের হইতে হচ্ছে, রাইট? বের হচ্ছে ওই অ্যাপ থেকে, বের হয়ে গুগল ক্রোমে আরেকটা ইনফরমেশন সার্চ দিলাম, দিয়ে ওইটা রিড করে আবার এখানে এসে লিখতেছি। তাহলে এখানে কি হচ্ছে? আমি সুইচিং করতেছি, একবার ক্রোমে যাচ্ছি, একবার ওয়ার্ডে লিখতেছি, আবার ওয়ার্ডে লিখে আবার ক্রোমে লিখতেছি, রাইট? সুইচিং করতেছি। তাহলে এই সুইচিংটা করার জন্যই আমার কি দরকার? ট্রানজিস্টর দরকার। দেন আমার ক্যাপাসিটরটা কেন দরকার? যেহেতু এটা স্টোরেজ, তাহলে এটা কি করে? চার্জ স্টোর করে বেসিক্যালি। তাহলে আমার এটা কেন দরকার? কারণ এই যে আমি যে সুইচিং গুলো করতেছি, সুইচিং করার সময় ডেফিনেটলি আমার কি হয়? যখন আমরা যে কোনো ডিভাইসে সুইচিং করি, ডেফিনেটলি আমার কি হয়? কারেন্টের ভ্যালুর একটা কি হয়? চেঞ্জ আসে। তো সুইচিং মানে কি? অন অফ, রাইট? সুইচিং মানে অন অফ। তো এক অ্যাপ থেকে আমি আরেক অ্যাপে যাচ্ছি। কখনো কি খেয়াল করছেন কি আমি জানি না, কিছু কিছু মোবাইলে দেখি যে সেটিংস এর মধ্যে গেলে ওখানে ওই ব্যাটারি ইউসেজ একটা অপশন আছে। ব্যাটারি ইউসেজের মধ্যে কিন্তু লেখা থাকে যে কোন অ্যাপ আপনার কত পার্সেন্ট ব্যাটারি ইউজ করতেছে। তো সিমিলারলি কিছু কিছু মোবাইলে কিন্তু ওটা এখন বিশেষ করে স্যামসাং এ আপডেটেড গুলোতে দেখায় যে আপনার কোন অ্যাপ কত RAM ইউজ করতেছে, কথা বুঝছেন? ওইটাও দেখে। তো তাইলে কোন অ্যাপ কত RAM ইউজ করতেছে এটা তো আপনি জানেন। তো এখন আপনার ধরেন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছে 4GB RAM, গুগল ক্রোম ইউজ করতেছে 2GB RAM। তাইলে যখন আপনি সুইচিং করবেন ডেফিনেটলি সেখানে কি হবে? একটা পরিবর্তন হবে। চার্জের বা একটা স্টোরেজে কি হবে? ভোল্টেজের বা কারেন্টের একটা কি হবে? পরিবর্তন হবে। কিন্তু এই পরিবর্তনটা তো হইতে দেওয়া যাবে না, যাবে?
যদি এই পরিবর্তনটা আমি ওইভাবে সিগনিফিকেন্টলি আমি এফেক্ট করতে দেই তাহলে তো আমার ডিভাইসটা কি হবে বন্ধ হয়ে যাবে। ধরুন আমার মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে 2 জিবি র‍্যাম লাগতেছে আর গুগল ক্রোম আমার ওপেন করতে 4 জিবি র‍্যাম লাগতেছে, তো ওটা পাওয়ার বেশি লাগতেছে। এখন পাওয়ার বেশি দিলাম তাহলে কি হয় চললো, চলার পর আবার যখন পাওয়ার বেশি দিকে কমে যাবে চুষড়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার সমস্যা হবে। এই জন্যই ক্যাপাসিটরটা লাগে। তাহলে ক্লিয়ার, ট্রানজিস্টরটা লাগতেছে আমার অপারেশনগুলোকে সুইচ করতে আর ক্যাপাসিটরটা লাগতেছে আমার যে চার্জটাকে স্টোর করতে, যেটা আমার প্রসেসটাকে কন্টিনিউয়াস ফ্লো করতে সাহায্য করে। এখন এই যে স্ট্যাটিক টাইম দেখেন, স্ট্যাটিক টাইমটা কি বলছে, it stores a bit of data using the state of 6 transistor memory cell. It is volatile memory and is often used in cache memory and registers. তাহলে কি ছয়টা কি বলছে, ছয়টা ট্রানজিস্টর মেমরি সেল লাগে। এক, 2 নাম্বার বলছে it is volatile memory। volatile কথার অর্থ কি? ভুলে যাওয়া। তাহলে আমরা মানুষ ডেফিনেটলি আমাদের মেমরি কি ভোলাটাইল। আমাদের রিফ্রেশ বাটন কি বলেন, আমাদের একটা রিফ্রেশ বাটন আছে বলেন, ঘুম স্যার। ঘুম। আমরা ঘুমায় গেলে কি হয় ব্রেন রিফ্রেশ হয়ে যায়, রাইট? যে আগের দিন কি করতে সেটা হয়তো ভুলে যায়, কিন্তু 10 দিন আগে কি করতে আবার মনে পড়ে, আবার দেখা যাচ্ছে পরের দিন ঘুমায় গেলে আবার কিন্তু উল্টাটা হয়। ঠিক আছে? সো তাহলে ভোলাটাইল মেমরি হলে তো ভুলে যাও। তাহলে এখন দেখেন ভোলাটাইল মেমরিটা কোথায় ইউজ হচ্ছে, ক্যাশ মেমরি আর কোথায় রেজিস্টার। তাহলে ক্যাশ মেমরিটা কি? মোটামুটি সবার মোবাইলে কিন্তু কম বেশি একটা রকেট আছে না? ওই রকেটটা ওই যে এত জিবি হয় দেখায়, আবার ওই রকেটটাতে প্রেস করতে মানে যখন আমরা মনে সময় চিন্তা করি যে মোবাইলটা তো স্লো হয়ে যেতেছে একটু ক্লিন করি, ক্লিন করার রকেটে প্রেস রকেট যেটা জিতে দেখা যাচ্ছে যে এত জিবি এত মেগাবাইট খালি হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু গায়েবটা করতে গেছে বা ওই জিনিসটা আসতে করতে গেছে, এই কোশ্চেনটা কখনো করছি? এখন এইটাই হলো ক্যাশ মেমরিটা ক্লিন করে। ক্যাশ মেমরিটা কি? ক্যাশ মেমরিটা হলো ধরেন আপনি নরমালি একটা অ্যাপ বা কোনো কিছু রান করছেন কম্পিউটারে বা মোবাইলে, রান করার পরে সেটা কি করছেন, ক্লোজও করছেন। আপনি বলতে পারেন স্যার আমি তো ক্লোজও করছি, তাহলে গার্বেজ কেন থাকে বা জাঙ্ক ফাইল কেন থাকে? আপনি ক্লোজও করছেন, হ্যাঁ? তো তাহলে ক্লোজ করার আগে তো স্যার একটা কোশ্চেনও করছেন, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, ইয়েস অর নো অপশন আছে। আমি তো স্যার ইয়েস দিছি, তো আমার সাথে ক্লোজ করার কথা, তাহলে জাঙ্ক ফাইল কেন থাকবে, রাইট? এখন জাঙ্ক ফাইলটা থাকবে এটা এই জন্য, এক্সাম্পলটা যদি এরকম দেই, ধরেন আপনি মেসেঞ্জারে একজনের সাথে চ্যাট করছেন, হ্যাঁ? মেসেঞ্জারে একজনের সাথে কথা বলছেন। এখন কথা বলার পরে দেখা গেছে সে একটা ফাইল শেয়ার করছে, আপনি ফাইলটা ডাউনলোড করেন নাই, কিন্তু আপনি ফাইলটা কিন্তু ওপেন করছেন, হয় না? আমরা কথা বলতে বলতে কিন্তু একটা ফাইল বা পিডিএফ কিন্তু দেয় কেউ, বা হোয়াটসঅ্যাপে তো পিডিএফ পাওয়া যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা গেছে আমরা ওপেন তো করি, বা একটা ছবি আপনি কিন্তু ওপেন করছেন, রাইট? তো ওপেন করার সময় কি হয়েছে, আপনার মেমরি কিন্তু আপনার মোবাইল বা ডিভাইসটা কিন্তু ইউজ করছেন না? ওপেন করার পরে ক্লোজ করে দিয়েছেন, ক্লোজ করার পরে আপনি এটা কিন্তু সেভ করেন। ওই যে ওপেন ক্লোজ করছিলেন ওইখানে যেই মেমরিটা আপনার হেল্প লাগছে, অর্থাৎ এটা তো ভার্চুয়াল, আপনার মেসেঞ্জারে যখন কথা বলেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন এটা তো ভার্চুয়াল, রাইট? কিন্তু ইভেন্চুয়ালি মেমরি ইউজ করছে আপনার মোবাইল, ওই মোবাইলে যে একটু মেমরি সে ইউজ করছিল ওইটাই আপনার গার্বেজ আকারে বা জাঙ্ক ফাইল আকারে থেকে যায়, যখন আপনি হোয়াটসঅ্যাপে ক্লোজ করে দেন, মেসেঞ্জারও ক্লোজ করে দেন, কিন্তু ওই গার্বেজ আকারে ওই জাঙ্ক ফাইলটা থাকে। এই জন্য ওইটার সাইজ কিন্তু আহামরি বড় হয় না, জাঙ্ক ফাইলের সাইজ কিন্তু খুব ছোটই হয়, ক্লিন করার সময় কিন্তু বাইটে হয়, হ্যাঁ? আর অত বেশি বড় হলে দেখা যাচ্ছে মোবাইল সাথে সাথে হ্যাং করে বসে। ক্লিয়ার? এটা হলো ক্যাশ মেমরি। এখন আসেন রেজিস্টার। রেজিস্টার জিনিসটা আমি প্রথম লেকচারে বুঝেছিলাম, কার মনে আছে একটু বলেন? ওই একটা লোক অটোমেটিক ইন্ডাস্ট্রিতে বানাইছে, তখন কিন্তু রেজিস্টার এক্সাম্পল দিছি, কিবোর্ডের কথা বলছি, ইংলিশ কিবোর্ড একরকম, ইউকে কিবোর্ড একরকম, এটাও বলছি। শিফট এট দ্য রেট ইউকে কিবোর্ড আর হলো ইংলিশ কিবোর্ডের সেম না, কারণ কি রেজিস্টার, এটাও বলছিলাম। খেয়াল আছে? খেয়াল নাই? রেজিস্টার কিছুই না, রেজিস্টার হলো মেমোরির একটা অংশ যেখানে কিছু অ্যাড্রেস স্টোর করা। এখন উদাহরণস্বরূপ ধরেন আমার কম্পিউটার কি ভাষা বুঝে, 0 আর 1, 0 1 ছাড়া তো কম্পিউটার কিছু বুঝে না। এখন আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমি লিখব মমিন বা আমি লিখব 80, এখন আমি কিভাবে লিখব, ASHIQ অথবা MOMIN, রাইট?
কিন্তু কম্পিউটারে আমি এটা লিখলে সে m কেন দিচ্ছে? সে তো 01 দেয়া করে, বা সে কিভাবে বুঝতেছে এটা 01 বা এটা m? এই যে অ্যাড্রেসগুলা এগুলা রেজিস্টার ফাইলে সেভ করা। উদাহরণস্বরূপ m এর ভ্যালু ধরেন 0110 এরকম থাকে, বা এর ভ্যালু ধরেন 1010 এরকম থাকে, এগুলা স্টোর করা থাকে। তো যখনই আপনি ওই যে m টা প্রেস করেন তখনই ওই রেজিস্টারের ওই অ্যাড্রেস ফাইলটাকে ইনস্ট্রাকশন, ওই যে ইনস্ট্রাকশন আর ডেটা দেখেন এই যে র‍্যাম এর কাজ, সে কি করে ইনস্ট্রাকশন দিচ্ছে, মানে আপনি m প্রেস করছেন ইনস্ট্রাকশন দিলেন, ডেটা স্টোর করা আছে রেজিস্টার ফাইলে 0110 মানে হলো m, তখন সে বুঝে গেছে যে এই অ্যাড্রেসের এই ভ্যালুটা আছে, এটা দিয়ে দাও, তখন সে m টা প্রিন্ট করে। ক্লিয়ার? এই হলো রেজিস্টারের কাজ। আরেকটা জিনিস দেখেন, এখন দেখেন SRAM is faster and more expensive than DRAM। এইটা কেউ বলতে পারবেন এই দুইটার মধ্যে এতক্ষণ যা যা বললাম এটা দেখে কি বোঝা যাচ্ছে যে SRAM টা কি ফাস্টার আর কি একটু এক্সপেন্সিভ? কেন বলেন তো? ওখানে তো ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে, তো চার্জ ডিসচার্জের জন্য তো একটা লস হয়, আর এখানে তো এই সমস্যাটা নাই, এই সমস্যাটা নাই, যার কারণে এটা একটু ফাস্ট। আচ্ছা হ্যাঁ এটা বুঝলাম। আর এক্সপেন্সিভ দাম পুরো গেটি এই ইকুইপমেন্টের বেশি লাগে। দাম বেশি কারণ কি বলেন তো? 6টা ট্রানজিস্টর দিয়ে একটা মেমরি সেল তৈরি হয়, ওখানে তো একটা ট্রানজিস্টর দিয়ে একটা মেমরি সেল তৈরি হয়। ক্লিয়ার? তারপর বলতে এখন দেখেন it is typically used for CPU cache while DRAM is used for CPU's main memory। বুঝা গেছে? এখন হলো ROM। তাহলে ROM কয় ধরনের? ROM হলো আমাদের 4 ধরনের। প্রথমটা কি? মাস ROM, PROM মানে প্রোগ্রামেবল ROM, তারপর আরেকটা হলো EPROM, আরেকটা হলো ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল ROM। আচ্ছা এখন দেখেন প্রথমটা কি বলছে? মাস ROM। This is the type of ROM for which the data is written during the manufacturing of the memory chip। মানে কি? আমরা যে ফ্যাব্রিকেশন প্রসেসগুলো করছিলাম তখন কিন্তু আমরা খেয়াল করছিলাম যে ফটোলিথোগ্রাফি করে ওখানে একটা লজিক বা কিছু কিন্তু ইনপুট করা হয়েছে। ওই যে লজিক বা ইনপুট বা একটা ডেটা যে আমি স্টোর করতাম সেটাই করা হয় কিসের মাধ্যমে? মাস ROM। কিভাবে? এখন মাস্কিং কি? মাস ROM কিন্তু মাস্কিং এর সাথে জড়িত। ধরেন একটা সিম্পল ভাষায় যদি আমি বলি, হোয়াট ডু ইউ মিন বাই মাস্কিং? মাস্কিং কি বলেন তো? পড়ছিলাম ফ্যাব্রিকেশনে পড়ছিলাম। মাস্কিং হলো যে ধরেন আমি এই ডিভাইসটার উপরেই কাজ করব, কিন্তু আমার এই জায়গায় কিছু করার প্রয়োজন নাই। তাহলে এই জায়গাটা যখন আমার কিছু করার প্রয়োজন নাই, এই জায়গাটা আমি ড্যামেজ করতে চাই না, তাহলে এটা কি করব? একটা আবরণ দিয়ে ঢেকে দিব। এই যে আবরণ দিয়ে ঢেকে দিছি এটাকেই বলা হয় মাস্কিং বা মাস্ক। ক্লিয়ার? এখন হলো প্রোগ্রামেবল রিড অনলি মেমরি। This device uses high voltages to permanently destroy or create internal links, fuses or antifuses within the chip. Consequently, a PROM can only be programmable once. এখন বলেন এখানে এই কথাটার মানে কি বুঝেছেন? destroy or create internal links দেখি বলেন। বলেন আপনি বলেন, আপনি তো সবগুলো নামও বলছেন, দেখি পারেন কিনা। এই যে মাঝখানে এই লাইনটা দিয়ে কি বুঝেছে? যে destroy or create internal links, fuses or ধ্বংস করা নতুন করে শুরু করে। হ্যাঁ কিভাবে? কেন? প্রোগ্রামেবল ROM-এ কেন? বলেন। কে পারবেন? এই বলেন। মানে প্রোগ্রাম সেট করা থাকে যে আচ্ছা যাচ্ছেন তো শুরু এটা তো স্যার ফিক্সড, মানে ওই প্রোগ্রাম সেট করার মাধ্যমে এই মেমরিটাকে ইনস্টল কমান্ড দেয়া থাকে স্যার, প্রোগ্রাম যে ধ্বংস হবে অথবা নতুন করে সৃষ্টি হবে। প্রোগ্রামটা চেঞ্জ করলে আচ্ছা ধরেন এটা বেসিক্যালি কি জিনিস আমি বলি। ধরেন আপনার অলরেডি একটা প্রি-ডিফাইন্ড প্রোগ্রাম দেওয়া আছে একটা আইসির মধ্যে, কিন্তু এখন আপনি কি করতেছেন? দুই তিনটা আইসি একসাথে লাগাইছেন। ধরেন এন্ড গেটের আইসি, দুই তিনটা আইসি লাগায় আপনি একটা লজিক ক্রিয়েট করবেন। আপনার ধরেন লজিকটা হলো এরকম, আপনি একটা লজিক ক্রিয়েট করবেন f = a বার b + b a, এরকম একটা ধরেন লজিক আপনি ক্রিয়েট করবেন। এখন
এখন আপনি এন্ড গেটের লজিক আপনি জানেন, কিন্তু এন্ড গেটের লজিকের মধ্যে দেখেন এখানে দুইটার মধ্যে কি আছে, পার্থক্য আছে, আছে না? আপনার এন্ড গেট তো নরমালি কি হবে, গুণ হবে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা হবে প্রথমটাতে a বার b আর পরেরটাতে কি a b বার। তো তাহলে আপনার এই দুইটার জন্য কি একটু ভিতরে কি একটু কারসাজি করতে হবে না এন্ড গেটের মধ্যে? নট গেট লাগাতে হবে। হ্যাঁ, একটু তো কারসাজি করতে হবে, অর্থাৎ প্রোগ্রামটা একটু তো ঘুরে দেবে যেতে হবে, নাহলে তো আপনার ওই এন্ড গেটটা তো প্রপারলি আউটপুটটা দিবে না, দিবে না। তাহলে এই যে কারসাজি বা যেটা করছেন এটা কিসের মাধ্যমে করবেন? অবশ্যই প্রোগ্রামের মাধ্যমে। তো তাইলে এখন প্রোগ্রামের মাধ্যমে যে করতেছেন তার মানে কি, আমার তো বিল্ট ইন একটা এন্ড গেটের প্রোগ্রাম ছিল না? বিল্ট ইন আমার একটা এন্ড গেটের প্রোগ্রাম ছিল তো, কিন্তু ওইখানে আমি কি করে দিছি যে আমার স্পেসিফিক একটা ইনপুটের আগে যাতে এন্ড গেট বা ওইটাকে কি করে বারে পরিণত করে, এ থাকলে এ বারে যাতে নিয়ে নেয়। তাহলে আমি কি হালকা একটু চেঞ্জ করে দিছি, তার মানে কি চেঞ্জ করছি, আগেরটাকে কি করে দিছি, ডিস্ট্রয় করে দিছি। আগের লজিকটাকে কি করছি, ডিস্ট্রয় করে দিছি। আগের এন্ড গেটের ইনপুটে সিম্পলি ডাইরেক্ট দুইটা এসে চলে আসতো, এখন আমি ডিস্ট্রয় করে কি করছি, আমি এখন এখানে একটা নতুন ইয়ে দিয়ে দিছি, এরকম দিছি, দিয়ে এখন আমি বলছি যে লজিক দিয়ে দিছি যে যদি এটা বার হয় a বার আর এটা b হয় তখন আমাকে ইনপুট দিবা এটা, আর যখন এটা বার হবে আর এটা a হবে তখন আমাকে ইনপুট দিবা করে দিছি। তার মানে একবার কি করলাম, ডিস্ট্রয় করলাম, আর একবার আমি কি করলাম, লজিক ক্রিয়েট করলাম। এই জিনিসটাই আমি প্রোগ্রামেবল রিড অনলি মেমরি করি, কিন্তু এটা শুধুমাত্র করতে পারবো কয়বার, ক্লিয়ার? এখন হলো কি EPROM কি, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি, মানে কি ইট ক্যান বি ইরেজড বাই এক্সপোজার টু স্ট্রং আল্ট্রাভায়োলেট লাইট দেন রিরিটেন উইথ আ প্রসেস দ্যাট এগেইন নিডস হায়ার দ্যান ইউজুয়াল ফটোগ্রাফি। তার মানে কি এটা ওই যে কিছুটা ফ্যাব্রিকেশন প্রসেসের মতো, যখন আমি আল্ট্রাভায়োলেট দিলে তখন এটা কাজ করবে। এরপরে আরেকটা কি আছে, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি। এখানে ইলেকট্রিক্যালি ইরেজেবলটা কি, it is based on a similar semiconductor structure to EPROM but allows its entire contents or selected banks to be electrically erased then rewritten electrically so that they need to be removed from the computer। তাহলে বলতে এটা কি, ইরেজেবল সাথে একটু দ্রুততার সাথে মনে করার জন্য ইলেকট্রিক্যালি তাহলে কেমনে, দুইটাই তো সেম জিনিস, তাহলে একটা ইলেকট্রিক্যালি আর একটা ইলেকট্রিক্যালি ছাড়া বলতে স্যার ওইটা হচ্ছে চেঞ্জ করতে হলে আমাদেরকে রিমুভ করতে হবে কম্পিউটার থেকে বা ডিভাইস থেকে, আর এটা স্যার শুধু পাওয়ার অন অফ করে দেবে, ক্লিয়ার? এটা করতে হলে আপনাকে ডিভাইস থেকে রিমুভ করতে হবে, কিন্তু এটার জন্য আপনাকে রিমুভ করা লাগতেছে না, এখানে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে টার্ন অন টার্ন অফ করলে হবে। এখন যদি আমি একটা एग्जांपल বলি, দেখেন এখন एग्जांपलটা কি হতে পারে, ইলেকট্রিক্যালি এই যে EEPROM এর, দেখেন আমরা গুগল ক্রোম ইউজ করতেছি, ধরেন একটা ব্রাউজার ব্রাউজ করতেছি, হঠাৎ করে আমার কি হলো, ইলেকট্রিসিটি সাপ্লাই চলে গেল, আমার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। দেন আমি যখন আবার নতুন করে রিস্টার্ট দেই এবং আমি ব্রাউজারটা যখন আবার ওপেন করি, আমার কিন্তু একটা ফাংশন উপরে আছে, রিস্টোর প্রিভিয়াস সেশন, ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর, আছে না একটা রিস্টোর অপশন আছে, রাইট? ওইটাই হলো এই EEPROM এর কনসেপ্টটা, যে আপনার পাওয়ার অন লস হয়ে গেলে বা অন অফ হয়ে গেলে ইরেজ হয়ে যাবে, কিন্তু স্টিল আপনাকে একটা চান্স দেওয়া হবে, একটা সুযোগ দেওয়া হবে যে আপনি যদি রিট্রিভ করতে চান আপনি সেটা রিট্রিভ করতে পারবেন, ক্লিয়ার? এবার হলো RAM আর ROM এর মধ্যে পার্থক্য, এই যে বুঝতে চাইছিলেন, দেখেন এখন দেখেন ROM কি, নন ভোলাটাইল, যেটা বললাম, RAM কি, ভোলাটাইল, মানে এ ভুলে না, ও ভুলে যায়। আচ্ছা, তারপরে ইউজড primarily in the startup process of a computer, item was used in the normal operations of a computer once system has been loaded। এটা কি ধরনের বদলতা, ক্লাস চলতেছে, আপনি এখন ক্লাসের মাঝখানে এসে দিয়ে যাচ্ছেন, আপনি আবার ডেস্কে রেখে আসতে পারেন না, স্যার এটা সবাই জানেন। ভিডিও চলতেছে।
আচ্ছা দেখেন used primarily in the startup process of a computer used in the normal operation of a computer once system has been loaded তার মানে কি রমটা কি হয় যখন আমার কম্পিউটারটা স্টার্ট হয় তাহলে এখন एग्जांपलটা কি হার্ড ডিস্ক বা এসএসডি কেন কারণ আমার উইন্ডোজটা ওইটা দিয়ে আমরা লোড করি উইন্ডোজ কিন্তু আমরা র‍্যামে লোড করি না করি উইন্ডোজ কিন্তু আমার হার্ড ডিস্কেই লোড করা যায় তো এটা হলো হার্ড ডিস্ক আর একবার যখন উইন্ডোজটা লোড হয়ে যায় তখন আমার ফাংশনগুলো কি দিয়ে হয় র‍্যাম দিয়ে হয় তখন আমি কিন্তু বলি যে আমার র‍্যাম স্লো হয়ে গেছে বা আমার স্পিড স্লো হয়েছে কি স্পিড কেন বাড়তেছে না ওইটাই আমার র‍্যাম তো ওইটাই বলছে ইউজড ইন দা নরমাল অপারেশন অফ আ normal operations of a computer once system has been loaded systemটা loaded তারপর হচ্ছে writing data is much slower than the RAM writing data is faster than RAM তাহলে এখন দেখেন এটাতে স্লো ওইটাতে ফাস্ট কেন বলেন স্যার ওটা রিড করে আর এটা স্টোর করে স্যার ওখানে কি স্যার RAM জিবি হবে ওই যে RAM এর মধ্যে হ্যাঁ, RAM ডেটা ইজ ফাস্টার দেন RAM জিবি হ্যাঁ RAM জিবি RAM এর ও আচ্ছা হ্যাঁ ওইটা ROM হবে ROM হবে আচ্ছা এখন বলেন কেন একটা ফাস্ট আর একটা স্লো কেন দেখেন নরমালি রিড করা যে কোনো কিছু আমাদের কি হয় রিড করতে যতটুকু না ইজি হয় তার চেয়ে আমাদের কিন্তু রাইটিং করতে খুব দ্রুত লিখতে হয় এটা মানে না আপনারা একটা মানুষের পড়ার ক্ষমতার চেয়ে তার লেখার ক্ষমতাটা বেশি এটা কে কে বিলিভ করে আপনি দ্রুত লিখতে পারবেন আপনাকে যদি আমি এখন বলি যে আমাকে 5টা লাইন জাস্ট রাইট 5 লাইনস অ্যাবাউট ইয়োরসেলফ আপনি যত দ্রুত আমাকে লিখে দিতে পারবেন পড়ার সময় কিন্তু আপনি ওই 5টা লাইন করতে কিন্তু আপনি টাইম কনজিউমিং বেশি করবেন সো এখন দেখেন কেন করতেছে এইটা একটা রিয়েল লাইফ एग्जांपल যখন আমরা পেন ড্রাইভ লাগাই তো পেন ড্রাইভ হলো এক ধরনের কি রম রাইট পেন ড্রাইভটা যখন কানেক্ট করি এই জন্যই আমাদের কি হয় পেন ড্রাইভের ডেটাটা কি হয় রিড করে করে ট্রান্সফার করে রাইট আপনি যে একটা ডাটা কপি করে পেস্ট করেন পেন ড্রাইভে তখন ওই ডাটাটা কি করতেছে বারবার কি করতে হয় তাকে রিড করতে হইতেছে এই জন্য রিড করতে টাইমটা বেশি লাগে যে জন্য দেখা গেছে যে অনেক সময় আমাদের পেন ড্রাইভ বা ইয়ার স্লো হলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায় যে 1 ঘন্টা কেন লাগতেছে ডেটা ট্রান্সফার কিন্তু যখন আমাদের কোনো অ্যাপ আমরা ডাউনলোড করি 3-4টা অ্যাপও কিন্তু ওপেন করি দেখা গেছে বা এখন এমনও ভিডিও আছে যে দুইটা মোবাইলে কম্পারিজনে দেখা গেছে 3-4টা মোবাইলে অ্যাপ একসাথে ওপেন করা হয় তারপর দেখা গেছে র‍্যাম কিন্তু খুব স্মুথলি কাজ করে ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার আচ্ছা তারপরে বলছে কি দেখেন স্টোরস several megabytes of data typically 4 megabyte or 8 megabyte per chip can store multiple gigabytes of data from 1 GB to 256 GB per chip তারপরে it is cheaper than the RAM it is costly তাহলে RAM এর থেকে এটা কি সস্তা আর এটা দাম বেশি যেই জন্য আমাদের দেখা গেছে কি ওইটা 8 GB দেয় এটা কত দেয় 128 দিতে পারে ঠিক আছে এবং এই সস্তা আর কমের উপরই ভ্যারি করে আমাদের দেখা গেছে সবসময় মোবাইলের দামও ভ্যারি করে স্যার এগুলো জোর জোর ভাই কেন এটা কি জোর এটা লজিক হলো 2 টু দি পাওয়ার n আচ্ছা একই ধরনের স্যার RAM দেখা যায় যে দাম কম বেশি হয়ে থাকে কেন স্যার র‍্যামের দাম স্যার RAM বলছি দেখা যাচ্ছে স্যার কোম্পানি আছে এটা কি কোম্পানি ভিতরে আছে এটা তো কোম্পানি টু কোম্পানি ক্যামেরা আছে বাস স্পিড আছে DDR আছে আচ্ছা ওগুলো অনেক কিছু আছে ওগুলো তো ম্যাটার করে না আচ্ছা এখন দেখেন অ্যাডভান্টেজ হাই স্পিড টেম্পোরারি মেমরি ফাস্টার এই অ্যাডভান্টেজ গুলো দেখে নিয়ে স্লাইডের মধ্যে অ্যাডভান্টেজ গুলো আছে এখন ভিডিওটা বন্ধ করুন স্যার আজকে এই যে